প্ল্যান থেকে আমরা মোস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়ার নির্বাচন আমরা শুরু করতে যাচ্ছি। মোস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়া এমনই একজন লোক যিনি সাথে আমি মিলেমিশে চলাফেরা করে জানতে পেরেছি যে উনি কোনো সন্তানকে প্রশ্রয় দিবে না, উনি কোনো দখলবাজকে প্রশ্রয় দিবে না। আমি একটা কথা বলতে চাই যে আপনারা নির্বাচনের আগে যারা রং করতেছেন বলে যান, নির্বাচনের পর কিন্তু আপনাদের পাখা আর পাখা থাকবে না, আপনাদের পাখা কেটে দেওয়া হবে। আমি একজন সরল সহল আপনাদের চেয়ারম্যান ছিলাম, আমার কোনো বাহিনী ছিল না, আমার কোনো হুন্ডা বাহিনী ছিল না, আমার কোনো দখলদার বাহিনী ছিল না, আমি একাই চলতাম। আরেকটা মানুষ পেয়েছেন আপনারা, এই ইয়াসিন, ওরও কিন্তু কোনো বাহিনী নাই। আমি মনে করি প্রয়োজন বোধে রাজনীতি ছেড়ে দিব, তারপর আমি বাহিনী নিয়ে চলাফেরা করবো না, দখলবাজ নিয়ে চলাফেরা করবো না। আমি জনগণের সাথে মিলেমিশে, কোনো পদের আমার দরকার নাই, চেয়ারম্যানের দরকার নাই, আমার নেতাগিরির দরকার নাই। আমার জনগণ যদি ভালো না থাকতে পারে, আমার জনগণ, আমার বাহিনী যদি আপনাদের কাছে চাঁদাবাজি করে, ফিটিংবাজি করে, দখলবাজি করে, এই রাজনীতিকে আমি ফুটুকে, এই রাজনীতি আমার প্রয়োজন নাই। আমি মোস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়াকে গতকাল বলেছি, ভাই রাজনীতি করি মানুষের মঙ্গলের জন্য, যদি এই সন্ত্রাস যারা চাঁদাবাজির সাথে জড়িত ওদেরকে দমন করতে না পারেন আমি রাজনীতি করব না। উনি কথা দিয়েছে, একটু ধৈর্য ধরুন। গোলাকান্দাইলে না, রূপগঞ্জে মাটিতে কোন চাঁদাবাজের ঠাঁই হবে না, সন্ত্রাসীদের ঠাঁই হবে না, যারা মাদকের সাথে জড়িত তাদের ঠাঁই হবে না। আমরা সব জানি, আপনারা সব জানেন কে কি করে চলাফেরা করে, কে কোন ব্যবসা করে চলাফেরা করে। রাজনীতি করে চলাফেরা করবেন, এই রাজনীতির দরকার নাই। আপনারা কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, তারপর রাজনীতি করেন। মোস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়া একজন ব্যবসায়ী লোক, উনি ব্যবসায়ীদের পছন্দ করে। আমিও মনে করি, আমিও একটা ছোট ব্যবসায়ী। আপনারা আমার কাছে যাবেন, যেই কোনো সময়, যেই কোনো সমস্যায় আমি যদি নাও পারি অত্যন্ত আপনাদের মাথায় হাত বুলিয়ে দিব। আমার দ্বারা আপনাদের উপকার না হলেও ক্ষতি হবে না কোনোদিন। মোস্তাফিজুর রহমান দিবু ভূঁইয়ার দ্বারা আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। উনি এই ইউনিয়নের সন্তান, অতএব এই ইউনিয়নের সন্তান যেহেতু এই ইউনিয়নের জনগণের জন্য এই মোস্তাফিজুর রহমান